বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম জামাই ষষ্ঠী। সম্প্রতি ঘরে ঘরে সেই জামাই ষষ্ঠী উদযাপিত হয়েছে। তবে এবার জামাই ষষ্ঠীর রাতে এমন এক ঘটনা ঘটল যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। আর শুধু চাঞ্চল্যই নয়, অবাক করেছে স্থানীয় বাসিন্দাদেরও। এবার জামাই ষষ্ঠীর রাতে অভিনব কায়দায় বাড়ি থেকে খাসি চুরি করে পালালো চোরেরা। এমনকি পার্শ্ববর্তী আরও দুটো বাড়ি থেকে টাকা পয়সা এবং অন্যান্য সামগ্রী চুরি গিয়েছে বলেও অভিযোগ। এই ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নতুন গ্রাম এলাকায়। খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নীলোফার বিবি নামে এক মহিলার অভিযোগ, তার দুটো খাসি চুরি করা হয়েছে আর 3টে ছাগলের মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হয়। তার মধ্যে একটা ছাগল আর জীবিত নেই। কি বলছেন অভিযোগকারিনী নীলোফার বিবি, শুনবো। চোর এসেছিলো, আমার দুটো বড় বড় খাসি ছিল, খাসি দুটোকে চুরি করে নিয়ে গেছে। আর ছাগল তিনটে ছাগলের মুখে ব্ল্যাক টেপ বেড়ে দিয়ে গেছে, ধাড়িটা মরে গেছে। ব্ল্যাক টেপ বলতে ওই সলো টেপগুলো। ও, আপনারা বুঝতে পারেননি? না, বুঝতে পারিনি। অনেক রাত্রি হতে এসে 1টা পর্যন্ত আমার ছেলে পড়াশোনা করেছে, 1টা পর্যন্ত জেগেছিল। 1টার পর চুরিটা হয়েছে। এবার 2টো 3টে জানি না কটার সময় হয়েছে। সকালবেলা 4:30 মানে 5টার সময় ঘুম থেকে উঠে দেখছি ছাগলটা মরে গেছে ধাড়িটা, আর বাচ্চা দুটোর মুখে সরটা জড়ানো ছিল, ওরা বেঁচে আছে, ওদের আমি খুলে দিয়েছি। স্যালো টেপ মেরেছে যাতে আওয়াজ না হয়, যাতে চেঁচাতে না পারে, সেইভাবেই ওরা দিয়ে দুটো খাসি নিয়ে চলে গেছে। বড় বড় খাসি ছিল, বড় খাসি দুটোকে নিয়ে চলে গেছে। এটা কোন জায়গা? এটা নতুন গ্রাম। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানা থেকে এসে কি বললো? থানা থেকে এসে বলেছিল ওখানে দরখাস্ত দেওয়ার জন্য, মানে অভিযোগ করার জন্য বলে গেছে যে অভিযোগ করতে থানায়। অন্যদিকে নুন্নেশ্বর বিবি নামে এক মহিলা জানাচ্ছেন, ওই রাতে অসুস্থতার কারণেই তিনি তার পুত্রবধূর ঘরে শুয়েছিলেন। সেই সুযোগে ঘর ফাঁকা পেয়ে বিভিন্ন সামগ্রী এবং বেশ কিছু নগদ টাকা নিয়ে চোরেরা চম্পট দেয় বলে অভিযোগ। পাশাপাশি আরও একটা বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। একই সঙ্গে প্রশ্ন উঠছে, মাটনের প্রচুর দাম হওয়ার কারণেই কি কোনো শ্বশুর নিজের জামাইকে খাওয়ানোর জন্য ওই খাসিগুলো চুরি করেছে? কি বলছেন অভিযোগকারিনী নুন্নেশ্বর বিবি, শুনবো। নিয়েছে, বিছানার তলে 1000 টাকা ছিল, ওটাও নিয়েছে। আবার ওই একটা ব্যাগে ছিল, বড় ব্যাগে 14,000 টাকা, ওটাও নিয়ে গেছে। আবার এখানে মোবাইল ছিল একটা ব্যাগে, 3,000 টাকা ছিল, ওটাও নিয়ে গেছে। কখন জানতে পারলেন আপনি? আমরা সকালে জানলাম। আচ্ছা, এখানে কেউ থাকে না? না, এখানে আজ আমার শরীরটা খারাপ বলে ছোট বউয়ের ঘরে ছিলাম। শরীরটা খারাপ বলে 4-5 দিন ওদের ঘরে শুচ্ছি। কি কি আপনার খোয়া গেল তাহলে? আর কাপড় চোপড়, ভালো ভালো কাপড় চোপড় ছিল, ওগুলো নিয়ে গেছে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। কালনা থানার নতুন গ্রাম, আর সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর ঘটনা, জামাই ষষ্ঠীর রাত্রে খাসি চুরি। এবং এই ঘটনায় যথেষ্টই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নীলোফার বিবি তিনি যেটা জানাচ্ছেন, যে তিনি রাত্রিবেলায় ঘুমিয়েছিলেন, পরদিন সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন সেদিন হচ্ছে জামাই ষষ্ঠী, এবং তিনি দেখেন তার বাড়িতে 3টি যে খাসি ছিল তার মধ্যে 2টি খাসি উধাও, একটি খাসি মৃত অবস্থায় পড়ে রয়েছে, তার মুখে রয়েছে ব্ল্যাক টেপ লাগানো। যাতে চিৎকার করতে না পারে, খাসিগুলিকে যখন চোরেরা নিয়ে যায় তখন যাতে চিৎকার করতে না পারে সেই কারণেই কিন্তু মুখে ব্ল্যাক টেপ লাগানো, এমনটাই কিন্তু জানাচ্ছেন নীলোফার বিবি। এখন একটা খাসি হয়তো এই যে মুখ বন্ধ করা, এই সেলো টেপ বা ব্ল্যাক টেপ জোর করে লাগানোর ফলে কোনো প্রকারের শ্বাসরোধ হয়ে মারা যেতে পারে একটি খাসি, এবং তাকে আর নিয়ে যায়নি, অন্য 2টি খাসিকে কিন্তু নিয়ে চম্পট দিয়েছে, এমনটাও কিন্তু অনুমান। এখন এই যে একটা খাসি মৃত অবস্থায় পড়ে রয়েছে, তার মৃত্যুর পেছনে কি কারণ এবং তাকে কেনই বা ফেলে গেল চোরের দল, তারা সেটাও কিন্তু তদন্তের পর্যায়ে। পাশাপাশি আরও চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে যে পাশাপাশি আরও কয়েকটি বাড়িতেও কিন্তু চুরির ঘটনা ঘটেছে। নুরনেশা বিবি তিনি জানাচ্ছেন যে তিনি শারীরিক অসুস্থতার কারণে বৌমার ঘরে শুয়েছিলেন, সেই সুযোগে চোরের দল তার ঘরে ঢোকে এবং সেখানে তার যে সোনার গয়না আর রূপোর গয়না ছিল এবং কিছু নগদ ছিল সেসব নিয়ে চম্পট দিয়েছে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখন জামাই ষষ্ঠীর রাত্রে খাসি চুরি কি উদ্দেশ্যে হতে পারে? হয়তোবা জামাই আদরে খাসির মাংস প্রতি বাড়িতেই হয়ে থাকে, এখন সেই কারণে খাসি চুরি, নাকি খাসি কিন্তু বেশ ভালো মূল্যেই জামাই ষষ্ঠীতে বিক্রি হয়, সেই বিক্রির উদ্দেশ্যে খাসি চুরি, এলাকারই কেউ যুক্ত রয়েছে, কেউ মজার ছলে করেছে, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই সব কিন্তু তদন্ত করছে পুলিশ। অন্যদিকে এই যে চুরির ঘটনা ঘটেছে, সেই চুরির ঘটনার সাথে খাসি চুরির ঘটনা কি একই দলের কাজ, দুষ্কৃতী দলের কাজ, নাকি
দুটো অন্য দুষ্কৃতী দলের বা অন্য দুটো দুষ্কৃতী দল এই ঘটনা ঘটিয়েছে সেসবই তদন্ত করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত না যুক্ত তদন্ত চলছে এখনই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে খাসি চুরি সেটা কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই যে নীলোফার বিবি তিনি কিন্তু যথেষ্টই মুষড়ে পড়েছেন। কেননা কেউ ভালোবেসেও পোষে, আবার কেউ বিক্রির উদ্দেশ্যে আর্থিক যে সংসারের সহায়তা হয় সেই কারণেও পোষে। সব দিক দিয়েই কিন্তু এই মুহূর্তে লোকসানের মুখোমুখি নীলোফার বিবি। অন্যদিকে নূরনেশা বিবি তিনিও কিন্তু জানাচ্ছেন যে তারও কিন্তু আর্থিক দিক থেকে তিনি খুবই দুর্বল এবং তার এই যে চুরির ঘটনা এতে কিন্তু তার যথেষ্টই সমস্যা তৈরি হলো এবং তিনি যথেষ্টই মুষড়ে পড়েছেন। তবে সব কিছুরই তদন্ত চলছে এই মুহূর্তে। এই তদন্ত মাঝখানে কিন্তু যথেষ্টই একটা চাঞ্চল্য যেটা হচ্ছে বা যথেষ্টই খবরে উঠে আসার মতো ঘটনা জামাই ষষ্ঠী দিন রাত্রে এই যে খাসি চুরির ঘটনা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কি বলছেন আরও এক অভিযোগকারী রানু বিবি, যিনি অভিযোগকারিনী নূরনেশা বিবির পুত্রবধূ। তার কি বক্তব্য এই ঘটনায়, আসুন শোনেন। হয়েছে কি, আমার ছেলে, আমার শ্বশুর মরে যাওয়ার পর থেকে আমার ছেলে আর আমার শাশুড়ি এই ঘরেই শুয়ে থাকে। আচ্ছা। দিয়ে এই সপ্তাহখানেক মতন শরীর খারাপ হয়েছে, উঠতে হাঁটতে পারছিল না বলে আমাদের ঘরে নিয়ে গিয়ে শুয়েছি। আমাদের ঘরেই থাকতো। দিয়ে রাতের বেলায় ও কালকেও গেছে, খাওয়া দাওয়া করেছে, শুয়েছে। সকালবেলায় উঠে এসে দেখছে যে চুরি হয়ে গেছে। ভোরবেলা নামাজ পড়তে কে হয় উনি? কে হয়? উনি আমার শাশুড়ি হয়। পুলিশ এসেছিল, কি বললো? পুলিশ এসেছিল, দেখে গেল, দেখে টিয়ে চলে গেল, কিছু বলেনি এখনো। বললো আমরা দেখছি বলে চলে গেল। বাঙালির একেবারে 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে রয়েছে জামাই ষষ্ঠী। কিন্তু ঘরে ঘরে জামাই ষষ্ঠী উদযাপিত হয়েছে, অনেক কিছুরই দাম এবার বেড়েছে। জামাই ষষ্ঠীর রাতে পাঠা চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে এলাকায় এবং স্থানীয় বাসিন্দারাও অবাক। পার্শ্ববর্তী আরও দুটো বাড়ি থেকে টাকা পয়সা চুরি গিয়েছে এবং পাঠা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন তারা। অর্থাৎ যারা পাঠা পুষতেন তারা সকালে উঠে দেখছেন যে একটা মুখে ব্ল্যাক টেপ মারা এবং সে পড়ে রয়েছে, আর বাকি দুটো উধাও। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নতুন গ্রাম এলাকার ঘটনা। খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নীলোফার বেবি নামে এক মহিলার অভিযোগ, তার দুটো খাসি চুরি করা হয়েছে আর 3টে ছাগলের মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হয়। তার মধ্যে একটা ছাগল জীবিত নেই। চোর এসেছিল, আমার দুটো বড় বড় খাসি ছিল, খাসি দুটোকে চুরি করে নিয়ে গেছে। আর ছাগল তিনটে ছাগলের মুখে ব্ল্যাক টেপ বেড়ে দিয়ে গেছে, ধাড়িটা মরে গেছে। ব্ল্যাক টেপ বলতে? ওই সলো টেপগুলো। ও, আপনারা বুঝতে পারেননি? না, বুঝতে পারেননি। অনেক রাত্রি হতে এসে 1টা পর্যন্ত আমার ছেলে পড়াশোনা করেছে, 1টা পর্যন্ত জেগেছিল। 1টার পর চুরিটা হয়েছে। এবার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।